40 এই যে এখানে 20 টাকা বলছে, 20 টাকা করে বিক্রি করছে। আমরা নেব না, আমরা নেব 30 টাকা বিক্রি করব। 30 টাকা দাম চাই 40, 30 টাকা বিক্রি করি। খুচরা দিচ্ছি তো। এটা কি দেশি না বিদেশি মাছ? এটা দেশি। 20 টাকা করে কিনছে, কিনে 30 টাকা 20 টাকাই কিনা পড়ে, 20 টাকাই। 300 টাকা 350 পারে। আমি বেশি নিলে আরো কমাই দেব। সারা বছর আমাদের 5টি টিম কাজ করে থাকে মহানগরীতে, কিন্তু রমজানে আরো 5টি টিম অগ্রগতি দেওয়া হয়েছে এবং দেশব্যাপী একজন অভিযান করেছে। তো এই মাছপাড়া বাজারে এসে আমরা দেখলাম যে শাকসবজির যে দাম, এটাতে অনেকটা নিম্নমুখী। 10 টাকা কেজি আলু, 8 থেকে 10 টাকা কেজি আলু বিক্রি হচ্ছে, 25 টাকা কেজি বিক্রি হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ বিক্রি হচ্ছে এখানে দেখুন 80 টাকা কেজি, একই সাথে লাউ 10 টাকা, শসা 20 টাকা কেজি। তো একদম নিম্নমুখী এবং যিনারা বিক্রেতা ওনারা অনেকটা হতাশ যে আসলে বিক্রিও কম হচ্ছে তুলনামূলকভাবে, দাম তো অনেক কম। বড়ই সেটাও আমরা দেখলাম যে 20-25 টাকা 30 টাকা কেজি বিক্রি হচ্ছে। সব কিছু পণ্যের মূল্য একদম নিম্নমুখী রয়েছে। ভক্তগণের কি বলবো আমরা, মানে এখন জয় জয়কারের ভাব। তবে আমাদের কৃষকের দিকেও তাকাতে হবে, কারণ তাদের যে প্রোডাকশন কস্ট আছে সেটাও যেন তারা পায়। তারা ন্যায্য মূল্য যদি না পায় তাহলে তারা প্রোডাকশনে আগ্রহী হবে না। আগ্রহী যদি না হয় তাহলে কৃষকদের আমাদের বাঁচিয়ে রাখতে হবে। এনিওয়ে, আমাদের আজকের যে অভিযান সেটি কাঁচা বাজারে আমরা দেখলাম, এরপরে আমরা মুদি দোকানগুলো সেখানে আমরা দেখবো, এরপরে ইফতারের যে বাজার সেটাও আমরা দেখবো। আমরা দেখলাম কিছু ফলের দোকানে ফাইন করা হলো। কি ভিত্তিতে ফাইন করা হলো? ফলের দোকানে আমরা দেখলাম তাদের ট্রেড লাইসেন্স নেই। কোনো একটা ব্যবসা শুরু করতে গেলে অবশ্যই একটা ট্রেড লাইসেন্স দরকার, আদারওয়াইজ তার তো রোডটাই ঠিক থাকবে না। একই এনিওয়ে, উনি মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন করেন। মধু বিক্রি করছে, মধুর যে বয়ম আছে সেই বয়মে কোনো লেভেল দেওয়া নেই। উৎপাদনকারী যিনি তৈরি করলেন ওনার নাম ঠিকানা কিছু তথ্য নেই। কতদিন মেয়াদ থাকবে সেই তথ্য থাকতে হবে, ওজন, উপাদান, এমআরপি কত, বিস্তারিত তথ্য থাকার কথা ছিল, কোনো তথ্যই দেওয়া হয়নি। সতর্কতামূলকভাবে 2000 টাকা জরিমানা করা হয়েছে, যেন উনি কারেকশন করতে পারেন।